দুপুর 1টার টিকিট নিয়ে সন্ধ্যাবেলা পৌঁছে গেলাম টিকিট ভাঙানোর জন্য। আর কত টাকা পড়েছে দাঁড়াও সব বলবো, ভিডিওটা দেখো। আজকে কি ভিডিও বানাবো সেটার জন্য সকালবেলা কমেন্ট চেক করছিলাম, আর কমেন্টে দেখি এই কমেন্টটা এসেছে, আর কমেন্টটা আমি পাশে দিয়ে দিলাম, তোমরা পড়ে নাও। নিশা বোন আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল, তো আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিলাম। তো আজকে আমার টিকিট কাটার ভিডিও ডে 1। তো আমি চলে আসলাম টিকিটের দোকানে টিকিট কাটতে, আর নিয়ে নিলাম যতটা টিকিট আমার পছন্দ হচ্ছিল সব। আর টিকিটগুলো ছিল বেশিরভাগ সব 25 সেমের, আর তার মধ্যে দুটো কি একটা ছিল 5 সেম। টিকিটগুলো নিয়ে চলে আসলাম বিবি রাইটে, যেহেতু আমার অনেক খিদে লেগেছিল, আমি সকালবেলা গিয়েছিলাম, তো খেয়ে নিলাম লুচি ঘুগনি। তো চলো এখন তাড়াতাড়ি করে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে লটারির টিকিটটা মেলাতে হবে। বাড়িতে ফিরেই দেখি গাছের নিচে একটা হলুদ রঙের ছোট্ট পাখি পড়ে আছে, ডানা নড়াচ্ছে কিন্তু উঠতে পারছে না। আমি ভাবলাম হয়তো গাছের বাসা থেকে পড়ে গেছে, তাই ওকে তুলে গাছে বসিয়ে দিলাম, কিন্তু দেখলাম ও শরীরটা বেশ দুর্বল, হয়তো অসুস্থ। আমি ওকে আবার নামিয়ে আনলাম, একটু পানি খাওয়ালাম, মাথায় হালকা করে পানি ছিটিয়ে দিলাম। আমার ভাগনা বাড়ি থেকে একটা ছোট্ট পাখির বাসা এনে দিল, আমরা ওকে সেই বাসায় রেখে দিলাম যেন ও বিশ্রাম নিতে পারে। কিছুক্ষণ পরেই দেখি ছোট্ট প্রাণটা যেন নতুন শক্তি পেয়ে গেল, আর তারপর এক ঝটকায় সে উড়ে গেল মুক্ত আকাশে, আর গিয়ে বসলো সেই গাছের ডালে। আর এই পাখির নাম জেনে থাকলে কমেন্ট করো। আর জানো বন্ধুরা, আমি যদি কোনো জায়গা থেকে কিছু অর্ডার দেই, কিংবা এই যেমন আজকে টিকিট কেটে এসেছি, এখন শুধু আমি টাইম দেখবো যে কখন আমার ওই সময় হবে, আমি রেজাল্টটা মেলাবো। আর শুধু এই লটারি বলে না, আমি যদি কিছু অর্ডার দেই, যেমন ফ্লিপকার্ট থেকে বা অ্যামাজন থেকে কিছু অর্ডার দেই, আর তখনও আমার কাছে যেন সময় কাটতে চায় না, দিন যেন এসেও আসে না। আর ঠিক এমনই লটারি কাটার সময় আমার সাথে হয়। তো এটা কি শুধু আমার সাথে হয় নাকি তোমাদের সাথেও হয়? যেহেতু 1টা বাজতে এখন অনেক বাকি আছে, তো ভাবলাম একটু ঝাড়ু দিয়ে নেই। 1টার পরে হয়তো আমার ভাগ্য বদলে যাবে, আমি হয়তো বড় লোক হয়ে যাবো, তারপরে হয়তো আমাকে কোনো কাজ করতে হবে না। তো সেই জন্য একটু ঝাড়ু দিচ্ছিলাম। মনের সুখে গিটার বাজা কি করে কাটে না সময়। তো গাইস, আমার ধৈর্যর বাঁধ ভাঙার আগেই 1টা বেজে গেছে, তো আমি এখন টিকিট মেলাতে শুরু করে দিলাম। আজকে আমার ভাগ্য এতটাই ভালো ছিল যে প্রথম টিকিট মেলাতেই আমার 120 ঘরে 600 টাকা উইনিং হয়ে গেল। আর আমার কাছে ছিল এখনো 25 সেমের অনেকগুলো বই, তো আমি ভাবলাম যে আজকে আমার লাক খুলবে। তো তারপরে আস্তে আস্তে একটা করে মনের আনন্দে মেলাতে শুরু করলাম। তো দ্বিতীয়টা মিললো না, তৃতীয়টাও মিললো না, এরকম করে আস্তে আস্তে আমি সবগুলো মেলালাম, আশায় যে এবারে হয়তো আমার বাঁধবে, এবারে হয়তো আমার বাঁধবে, কিন্তু কাছাকাছি যাচ্ছে কিন্তু বাঁধছে না। তো ফাইনালি এতগুলো টিকিট দেখার পরে একটাও আর বাঁধলো না। তো প্রথম টিকিটেই আমার উইনিং হয়েছিল। তো সেই টিকিটটাই নিয়ে আমি সন্ধ্যাবেলা চলে আসলাম টিকিট ভাঙানোর জন্য। বাইক থেকে নেমে টিকিটটা বার করলাম, আর আমার কাছে ছিল 99-15 বই, তার মানে ওখানে 99-16 আছে। তো টিকিটটা নিয়ে আমি দিয়ে দিলাম, আর আমি উইনিং করেছিলাম যেহেতু 600 টাকা, তো আমাকে 600 টাকা দিয়ে দিল। আমার টিকিট কাটা হয়েছিল 2000 টাকার উপরে, তো আমার লস হয়েছিল 1400 প্লাস। তারপরে এই ভাইজানের কাছ থেকে আমরা আইসক্রিম নিয়ে সবাই মিলে খেলাম। আর কালকে লটারি কাটার ডে 2 ভিডিও করার জন্য কিছু টিকিট নিয়ে নিলাম 8 তারিখের। যেহেতু আমাকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল পরপর 7 দিনের জন্য লটারি কাটার, তাই আমি আজকেও টিকিট নিলাম, কালকেও নেব। তোমরা ভিডিওটা রেগুলার দেখবে।